সেনাবাহিনী ও আনসার সদস্যদের সহযোগিতায় নারায়ণগঞ্জে প্রায় এক সপ্তাহ পর সীমিত পরিসরে থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। জেলার 7টি থানার মধ্যে ইতিমধ্যে সদর থানা সহ 5টি থানায় কর্মকর্তার সদস্যরা যোগদান করেছেন। রোববার 11ই আগস্ট সকাল থেকে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, বন্দর, সোনারগাঁও ও রূপগঞ্জ থানা ওসি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা কর্মস্থলে যোগ দিয়ে কার্যক্রম শুরু করেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুর্বৃত্তরা সিদ্ধিরগঞ্জ ও 2500 থানায় হামলা, ভাঙচুর ও লুটপাট করে ভবনে আগুন জ্বালিয়ে দেন। ফলে অবকাঠামোগত পরিবেশ সৃষ্টি না হওয়ায় এই দুই থানায় পুলিশের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে এখনও পুলিশের মধ্যে আতঙ্ক ও ভীতি থাকায় 5টি থানায় তাদের নিরাপত্তা নিয়োজিত আছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা। এইদিকে দুপুরে সদর মডেল থানায় গিয়ে ওসি সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফারহান মানিক মুন্না ও তার সহকর্মীরা। এ সময় থানা পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানান ফারহান মানিক মুন্না। এই বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ আমির খসরু সময় সংবাদকে বলেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলার সবগুলো থানা পুলিশ বেশ কয়েকটি ফাঁড়ি হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়। বিশেষ করে সিদ্ধিরগঞ্জ ও 2500 থানার ভবন আগুন দিয়ে একেবারে পুড়িয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, রোববার থেকে সদর থানাসহ 5টি থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। অফিসার ও সদস্যদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আমাদের সবার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। এর আগে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে প্রায় এক সপ্তাহ ধরে থানা পুলিশের কার্যক্রম বন্ধ থাকে। ফলে পাড়া মহল্লাতে চুরি, ডাকাতি, ছিনতাই, রাজনৈতিক সহিংসতামূলক হামলাসহ নানা অপরাধ কর্মকাণ্ড বেড়ে যায়। এই অবস্থায় আতঙ্কিত ও নিরাপদহীনতায় ভোগে সর্বোচ্চ স্তরের মানুষ। তবে রোববার থেকে থানা পুলিশের কার্যক্রম চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরেছে।